খাদেম গিয়ে বলে, ও মহিলা, তোমার সঙ্গে আমাদের পিছনে বাইজির বুস্তামি রাত কাটাতে চাই, তুমি কি বলো? মহিলা বলে, খাদেম আমি তো জানি উনি বড় মাফের আলেম, বড় মাফের বুজুর্গ, আমি খারাপ মহিলার দরবারে কেন আসবে? এবার খাদেম বলে, মহিলা তোমার কাছে কিছু জানার কোনো প্রয়োজন নাই, তুমি তো অর্থের বিনিময়ে যুবকদের সঙ্গে রাত কাটাও, তোমাকে পর্যাপ্ত পরিমাণ অর্থ দেওয়া হবে, বিনিময়ে কত লাগবে বলো? মহিলা বলে, খাদেম এত করি যখন বলছে আমি অফার গ্রহণ করে নিলাম, যদি রাত কাটাতে হয় 400 দিরহাম দেওয়া লাগবে। খাদেম চলে গেছে বাইজিদ বুস্তামি দরবারে গিয়া বলে, হুজুর আমি মহিলার কাছে গিয়েছিলাম, বলেছে যদি রাত কাটাতে হয় 400 দিরহাম দেওয়া লাগবে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি খাদেমকে বলে, ও খাদেম তুমি গিয়ে মহিলাকে বলে দাও 400 দিরহাম নয়, আমি 800 দিরহাম দিয়ে দিব। সত্য হলো আমি যা বলবো মহিলাকে তাই করা লাগবে, ব্যতিক্রম অন্য কিছু করা যাবে না। মহিলার দরবারে খাদেম চলে গেছে, গিয়ে বলে, ও মহিলা তুমি 400 দিরহামের কথা বলেছিলে, 400 দিরহাম নয়, তোমাকে 800 দিরহাম দিয়ে দিবে। সত্য হলো হুজুর যা বলবে তোমাকে তাই করা লাগবে, ব্যতিক্রম অন্য কিছু করা যাবে না। মহিলা বলে, খাদেম রাত কবিরে আমার করে পাঠিয়ে দিও। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাত কবিরে মহিলার ঘরে চলে গেছে। ঘরের ভিতরে ঢুইকা সর্বপ্রথম বলে, ও মহিলা মাঝখানে পর্দাটা নিয়ে দাও, তুমি আমাকে দেখবে না আমিও তোমাকে দেখবো না। সুবহানাল্লাহ। মহিলা মাঝখানে পর্দাটা নিয়ে দিছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি মহিলাকে বলে, ও মহিলা আমি 800 দিরহামের বিনিময়ে তোমাকে আজ রাতের জন্য ক্রয় করলাম, সাবধান জাদুরি করা যাবে না। মহিলা বলে, ও বাইজিদ বুস্তামি আপনার কথা বলে আমি অক্ষর অক্ষরে পালন করবো, কোনো প্রকার জাদুরি করব না। বাইজিদ বুস্তামি মহিলাকে বলে, ও মহিলা তুমি ওযু বানায়া দাও। মহিলা ওযু বানাইলেন। বাইজিদ বুস্তামি মহিলাকে বলে, ও মহিলা 2 রাকাত নামাজের জন্য নামাজের বিছানায় দাঁড়ায়া যাও। সুবহানাল্লাহ। মহিলা 2 রাকাত নামাজের জন্য নামাজের বিছানায় দাঁড়ায় গেছে। আল্লাহর ওলি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কান্না শুরু করেছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রবের দরবারে কান্না শুরু করেছে। হে মালিক নামাজের বিছানায় দাঁড় করা দেওয়ার মালিক আমি আল্লাহ রব্বুল আলামিন। এই মহিলাটা শত শত যুবকদেরকে নষ্ট করতেছেন মাওলা। আল্লাহ তুমি তো দয়ার ভান্ডার, আল্লাহ তোমার কাছে কোনো কিছু অভাব নাই। এই মহিলাটা শত শত যুবকদেরকে নষ্ট করতেছে মাওলা। দয়া করে এই মহিলাকে হেদায়েত দিয়ে দাও। ও মুসলমান এই মহিলা 2 রাকাত নামাজ আদায় করে আর 2 রাকাত নামাজের জন্য নামাজের বিছানায় দাঁড়ায় যায়। 4 রাকাত নামাজ আদায় করে, 6 রাকাত নামাজ আদায় করে, 8 রাকাত নামাজ আদায় করে, 10 রাকাত নামাজ আদায় করে, সারা রাত ভর নামাজ পড়ে শেষ রজনীতে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি মহিলাকে বলে, ও মহিলা আজ রাত তোমার কাছে কেমন লেগেছে, কেমন কেটেছে, তুমি বরং দাও। মহিলা বলে, হুজুর এত সুন্দর রজনী জীবনে কোনোদিন আসে না।
এত সুন্দর করে আমাকে পর্দা টানানোর কথা কেউ বলে না, এত সুন্দর করে উযু করার কথা কেউ বলে নাই। যুবক বলে আমার দরবারে আসে মনের কাজ পূরণ করার জন্য, আপনি আমার নিকট আসছেন, আমার গোটা জীবনটা বদলে গেছে। হুজুর, মহান রব্বুল আলামিন আমাকে মাফ করবেন কিনা একটু সান্ত্বনা দেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি মহিলাকে বলে, ও মহিলা, আল্লাহ বলেন রহমানুর রহিম, আল্লাহ বলেন গফুরুর রহিম। সকলে বিদায় করলেও তিনি তার গুনাহগার গোলামদেরকে বিদায় করেন। ও মুসলমান, জীবনে কত গুনাহ করলাম, সুদ খাইয়া সময় পার করলাম, ঘুষ খাইয়া সময় পার করলাম, জিনা করে করে সময় পার করলাম। ও মুসলমান, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। যে কোন সময় মালাকুল মউত দরজা যেতে পারে। আল্লাহ তাআলার দরবারে এই মাহফিল থেকে তওবা করে বাড়ি দিয়ে যান। ও মুসলমান, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোদেরকে তো মায়া করে দয়া করে বানাইছি। আমি আল্লাহ তোদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আর দুনিয়ার মানুষ নফস শয়তানের ধোঁকায় বড় অন্যায় করেছো। আমি রব্বুল আলামিনের দরবারে তোমরা তওবা করো, আমি আল্লাহ তোমাদের তওবা গ্রহণ করে মাফ করে দেব। ও মুসলমানের মাহফিল থেকে তওবা করে বাইরে দিয়ে যায়, আর জীবনের কোনো গ্যারান্টি নাই। যে কোনো সময় মালাকুল মউত দরজা দাঁড়িয়ে যেতে পারে। মানুষ যখন মারা যায় নামটার নাম থাকে না, নামটা লাশে পরিণত হয়ে যায়। আব্দুল করিম, আব্দুল গফফার এই নামে ডাকে না। বলে লাশটা কোথায়? তাড়াতাড়ি কাফন দাফনের ব্যবস্থা কর। ও মুসলমান, এত আদরের মা, এত আদরের বাবা আমার আপনার সঙ্গে কবর জগতে যাবে না। আল্লাহর কাছে তওবা করে আল্লাহ যদি মাফ না করে আমাদের উপায় থাকবে না। এই মহিলা বাইজিদ বুস্তামিকে বলে, হুজুর, আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন কিনা আমাকে একটু সান্ত্বনা দে। আল্লাহ ওলি বাইজিদ বুস্তামি মহিলাকে বলে, ও মহিলা, আল্লাহ তাআলার দরবারে তওবা কর, আল্লাহ তাআলা তোর তওবা গ্রহণ করে নেবে। এই মহিলা আল্লাহর কাছে বলে, আল্লাহ সারাটা জীবন ভর নফস শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ জানায় লিপ্ত ছিলাম। ও মালিক, আমি আর গুনাহ করব না, আমি আর জিনা করব না। আল্লাহ দয়া করে আমাকে মাফ করে দাও। আল্লাহ তুমি যদি মাফ না করো, দ্বিতীয়বার কোনো খোদা নাই। আল্লাহ তুমি তো রহমানুর রহিম, আল্লাহ তুমি তো গফুরুর রহিম। আল্লাহ সকলে বিদায় করলে তুমি তার গুনাহগার গোলামদেরকে বিদায় করো না। হে মালিক, আমাকে মাফ করে দাও। আল্লাহ জীবনে কোনোদিন জিনা করব না।